হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আমি রাজু খান বরাবর আবারও তোমাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে ভিডিওটি যাকে নিয়ে তৈরি করা হয়েছে তিনি হলেন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূস। তো ডক্টর ইউনূসকে কে কি বলেছে দর্শক আমরা একটু পরে শুনবো। তার আগে তোমাদেরকে বলি, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তো অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও। হ্যাঁ দর্শক, সবার পরিচিত ব্যক্তি এবং ভাইরাল ব্যক্তি শিবাতুল্লাহ সেবুদা বলেছেন ডক্টর ইউনূস নাকি বাংলাদেশের নাগরিক নন, তাকে কেন তত্ত্বাবধায়ক সরকার দেওয়া হলো এই বিষয়ে কিছু মন্তব্য করেছেন শিবাতুল্লাহ সেবুদা। চলুন আমরা এক নজরে ভিডিও ক্লিপটি দেখে আসি। এই যে ডক্টর ইউনূস সে আমেরিকার নাগরিক, কি ঝামেলা নাই, কোনো অন্য দেশের নাগরিক, কোনো বিদেশি বাংলাদেশের এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট কোনো সরকারি পদে অধিষ্ঠিত হতে পারে না, আইন নাই। আমার বাল ছেঁড়া গেল। দর্শক, শিবাতুল্লাহ সেবুদা বললেন ডক্টর ইউনূস নাকি বাংলাদেশের নাগরিক নন, তাহলে তিনি কোন দেশের নাগরিক? কেন তাকে তত্ত্বাবধায়ক সরকার দেওয়া হলো বাংলাদেশে? দর্শক, আপনি আজ যদি এই প্রশ্নের উত্তরটি জানে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। তো চলুন দর্শক, এরপরে কি বলেছে শিবাতুল্লাহ সেবুদা আর আমরা শুনে আসি। আর বাংলাদেশের মানুষ বোকা, অশিক্ষিত, মূর্খ, ছোট লোক, গরিব, মিথ্যা কথা আমি বিশ্বাস করি না। তাদেরকে ধোকা দেয় এইসব। এই যে যার যত বেশি ডিগ্রি সে তত বেশি ধোকাবাজ, ফাঁকিবাজ, মিথ্যুক, প্রতারক, সিটার, বাটপার। দর্শক, শিবাতুল্লাহ সেবুদা বললো বাংলাদেশের জনগণ নাকি অনেক বোকা। সত্যি কি দর্শক আসলে বোকা? হ্যাঁ, আমার তো মনে হয় অনেক বোকা, সেই কারণে দেশের এই অবস্থা হয়েছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ডক্টর ইউনূস একটা সিটার, বাটপার, ফ্রড, মানুষকে, গরিব মানুষকে, মহিলাদের ধোকা দিয়ে গ্রামীণ ব্যাংক বানিয়ে তাদেরকে বলছে তোমরা মালিক। ভুয়া, ওদের রক্ত শোষণ করছে, রক্ত শোষা। তো শিবাতুল্লাহ সেবুদা, তো আমি আপনাকে বলি বাংলাদেশে একজন তত্ত্বাবধায়ক সরকার এবং বর্তমান প্রেসিডেন্টকে নিয়ে এরকম ভাবে কথা বলা ঠিক না। না না, এসবের কোনো প্রয়োজন নেই। সুদখোর ইউনূস। দেখো, সে কিন্তু ৭১ পরাজিত ঘাতক রাজাকার আলবদর আলশাম, তার ১৪ গোষ্ঠী রাজাকার ছিল। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? শিবাতুল্লাহ সেবুদা, তো আমি আপনাকে বলি অন্য একটি ভিডিওতে দেখেছি আপনি ডক্টর ইউনূসকে সেলুট জানালেন, আবার কেন এই ভিডিওতে এসে লাইভে এসে ডক্টর ইউনূসকে অপমান করলেন? ঠিক বলেছো। আপনার মন্তব্য, আপনার কথা আমরা বুঝি না। তো আপনি যদি ক্লিয়ারলি একজনকে অপমান করেন তাহলে অপমান করে যান, আর না হলে একজনকে শুধু সেলুটই করে যান আর সম্মান করে যান। এরপরে কি বলেছেন চলুন দর্শক আমরা এখনই শুনে আসি। তার বাবা দুলামিয়া সদাগর চট্টগ্রামের হাটাজারিতে রাজাকার ছিল এবং ডক্টর ইউনূস যুদ্ধের সময় আমাদের মহান মুক্তিযুদ্ধে ১৯৭১ সালে সে কোনো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি। এইটা আমরা জানতাম। ভাই বোন, আত্মীয় স্বজন, পরিবারের কেউ যুদ্ধে অংশগ্রহণ করেনি, বরং মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, কলাবরেটর হয়েছে, রাজাকার হয়েছে। বলো কি, তুমি সত্যি বলছো? বন্ধুরা, শিবাতুল্লাহ সেবুদা আরো অনেক কিছু বলেছে, আজকে আর শুনবো না, আরেকদিন কোনো অন্য ভিডিওতে শুনবো। ঠিক আছে। তো দর্শক, আজকে ভিডিও এখানে শেষ করে দিই। আর বেশি দীর্ঘ লম্বা না করে আমি রাজু খান আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হয়ে যাবে সামনে একটি কোনো ছোট্ট ভিডিওতে।